বন্ধুরা, ইহুদিরা কিভাবে রোজা রাখে, কেন তারা রোজা অবস্থায় চামড়ার জুতা পরে না এবং গোসল করে না? তারা বিয়ের দিন একটা রোজা করে, কিন্তু কেন? তারা সেহরি না করে রোজা রাখে, টানা 24 ঘন্টা কোনো খাবার নেই, এক ফোঁটা পানিও নেই, এমনকি গোসল করা, সুগন্ধি মাখা বা চামড়ার জুতো পরাও সম্পূর্ণভাবে নিষিদ্ধ। কোনো মন গড়া কথা নয়, সরাসরি তাদের প্রাচীন কিতাব তওরাত এবং ইতিহাস ঘেঁটে আজ আমরা এমন কিছু তথ্য উন্মোচন করব যা খুব কম মানুষই জানে। যেখানে মুসলমানরা রাতে সেহরি খেয়ে রোজা শুরু করে এবং সন্ধ্যা ইফতারের আনন্দ উদযাপন করে, সেখানে ইহুদিদের রোজা শুরু আর শেষ হয় এক চরম যন্ত্রণাদায়ক অনুভূতির মধ্য দিয়ে। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, মুসলমানদের রোজার সাথে তাদের রোজার আসল মনস্তাত্ত্বিক পার্থক্য ঠিক কোথায়? চলুন সত্যর গভীরে প্রবেশ করি। আমাদের অনেকের ধারণা রোজা বা উপবাস মানে শুধু সূর্য ওঠা থেকে ডোবা পর্যন্ত না খেয়ে থাকা, কিন্তু ইহুদি ধর্মে রোজার সমীকরণটা সম্পূর্ণ ভিন্ন। যাদের কাছে প্রেরিত হয়েছিলেন হযরত মুসা আলাইহিসসালাম, তাদের জীবনের প্রতিটি নিয়ম তওরাত অনুযায়ী নির্ধারিত। সময়ের সাথে সাথে তাদের ইবাদতের নিয়ম অনেক পরিবর্তন এসেছে, কিন্তু একটি রোজা তারা আজও অক্ষরে অক্ষরে পালন করে। তা হলো ইয়ম কিপ্পুর বা ক্ষমার দিন। এই ইয়ম কিপ্পুর বছরে মাত্র একবার আসে, কিন্তু এই একদিনের রোজা একজন মানুষের শারীরিক ও মানসিক শক্তির চরম পরীক্ষা নেয়। রোজা শুরু হওয়ার সে সূর্য ডোবার পর এবং তার শেষ হয় পরের দিন রাতের অন্ধকার পুরোপুরি নেমে আসার পর, অর্থাৎ টানা 25 ঘন্টা থেকে 26 ঘন্টার দীর্ঘ উপবাস। তবে চমকে যাওয়ার মতো বিষয় হলো, এই 25 ঘন্টা শুধু খাওয়া দাওয়া বন্ধ থাকে না। ইহুদি ধর্মের এই দিনটিকে গোসল করা, শরীরে তেল বা ক্রিম লাগানো, সুগন্ধি ব্যবহার করা, এমনকি স্বামী স্ত্রীর শারীরিক সম্পর্ক কঠোরভাবে নিষিদ্ধ। এখানে শেষ নয়, আরামের প্রতীক হিসেবে চামড়ার জুতো পরাও এই দিন মহাপাপ বলে গণ্য করা হয়। একটু চিন্তা করে দেখুন, 26 ঘন্টা চামড়ার জুতো ছাড়া, গোসল ছাড়া, এক ফোঁটা পানি ছাড়া স্রষ্টার সামনে নতজানু হয়ে থাকা। কিন্তু কেন এত কষ্ট? ইহুদিরা বিশ্বাস করে এই দিনটি হলো স্রষ্টার সামনে নিজের অহংকার চূর্ণ করে সম্পূর্ণ অসহায় হয়ে নিজের গুনাহের জন্য ক্ষমা চাওয়ার দিন। ইয়ম কিপ্পুর ছাড়া ইহুদি ইতিহাসে এমন কিছু রোজার অস্তিত্ব রয়েছে যা আপনাকে অবাক করবে। আপনি কি জানেন, তওরাত স্পষ্ট উল্লেখ আছে, যখন হযরত মুসা আলাইহিসসালাম তুর পাহাড়ে গিয়েছিলেন, তখন তিনি টানা 40 দিন রুটিও খাননি, পানিও পান করেননি। এই ঐতিহাসিক ঘটনাকে স্মরণ করে আজও কিছু কঠোর ইহুদি 40টি রোজা রাখাকে ইবাদতের এক বিশাল মাধ্যমে মনে করে, যদিও এটি সবার উপর ফরজ নয়। কিন্তু সবচেয়ে অদ্ভুত নিয়মটি দেখা যায় তাদের বিয়ের দিন। হ্যাঁ, ঠিকই শুনেছেন, ইহুদি সমাজের বর ও কনে তাদের বিয়ের দিন রোজা রাখে। তাদের বিশ্বাস, নতুন জীবন শুরু করার আগে এই রোজা তাদের আত্মাকে পবিত্র করবে এবং অতীতের সব গুনাহ মুছে ফেলবে। শুধু তাই নয়, দেশের মহামারী এলে তারা রোজা রাখে, কোনো মহামানব মারা গেলে রোজা রাখে। এমনকি ব্যাবিলনের বন্দি দশার সময় থেকে শুরু হওয়া এক নিয়মের কারণে কিছু ইহুদি আজও প্রতি সোম ও বৃহস্পতিবার রোজা রাখে, কারণ তাদের বিশ্বাস মুসা আলাইহিসসালাম বৃহস্পতিবার তুর পাহাড়ে গিয়েছিলেন এবং সোমবার ফিরে এসেছিলেন। এতক্ষণ আমরা দেখলাম ইহুদিরা কিভাবে রোজা রাখে। তাদের রোজার আবেগ আছে, কষ্ট আছে, ইতিহাস আছে, কিন্তু এখানে একটি বিশাল মনস্তাত্ত্বিক দ্বন্দ্ব তৈরি হয়। যদি ইহুদিরা রোজা রাখে, তবে ইসলামে এসে রোজার নিয়ম এত বদলে গেল কেন? মুসলমানদের রোজার এমন কি ম্যাজিক বা বিজ্ঞান লুকিয়ে আছে যা ইহুদিদের রোজায় নেই? এখানেই লুকিয়ে আছে ইহুদি ও মুসলিম রোজার সবচেয়ে বড় 3টি পার্থক্য। চলুন, প্রথম পার্থক্য সেহরি মনস্তত্ত্ব। ইহুদিদের রোজার সেহরি বা ভোররাতের খাওয়ার কোনো নিয়ম নেই। তারা সাধারণ খাবার খেয়ে রোজা শুরু করে এবং টানা উপবাস করে। কিন্তু ইসলামে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্ট বলে গেছেন, আমাদের এবং আহলে কিতাবদের রোজার মধ্যে পার্থক্য হলো সেহরি খাওয়া। ইসলামে সেহরি খাওয়াকে শুধু নিয়ম নয়, বরং বরকত বা ইবাদত হিসাবে ঘোষণা করেছেন। কারণ ইসলাম চায় না ইবাদত করতে গিয়ে মানুষ শারীরিকভাবে ভেঙে পড়ুক। সেহরি মানুষকে শক্তি যোগায়, যাতে সে সারাদিন সাধারণ মানুষের মতো কাজ করতে পারে। দ্বিতীয় নম্বর হলো জীবন থেকে পালানো বনাম জীবনের মাঝে থাকা। খেয়াল করুন, ইহুদিরা রোজার দিন গোসল করা বা তেল মাখা বা চামড়া জুতো পরা ছেড়ে দেয়, অর্থাৎ তারা ইবাদতের জন্য নিজেদের জাগতিক জীবন থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে ফেলে।
কিন্তু ইসলামে রোজা রেখে একজন মানুষ অফিসে যায়, ব্যবসা করে, ঘাম ঝরায়, মানুষের সাথে মেশে। ইসলাম জীবন থেকে পালিয়ে জঙ্গলে গিয়ে ইবাদত করাকে সমর্থন করে না, বরং বাজারের কোলাহলের মাঝে দাঁড়িয়ে ক্ষুধার্ত পেটে নিজের রাগ, চোখ ও জিহ্বাকে নিয়ন্ত্রণ করায় নামই হলো ইসলামের রোজা। 3 নম্বর, শুধু অতীত বনাম ভবিষ্যৎ নির্মাণ। ইহুদিদের বেশিরভাগ রোজা এবং উৎসব অতীতের কোনো ঐতিহাসিক স্মৃতি বা দুঃখজনক ঘটনার সাথে যুক্ত, কিন্তু ইসলামের রোজা অতীতের শোক নয়, বরং এটি একটি কমপ্লিট ট্রেনিং সিস্টেম। রমজানের 30টি দিন চোখ, কান, মুখ এবং অন্তরের এমন ট্রেনিং দেওয়া হয় যা মানুষের পরবর্তী 11 মাসের জন্য প্রস্তুত করে। আর এই শেষ হয় ঈদুল ফিতরের মতো একটি আনন্দঘন উৎসবের মাধ্যমে। অর্থাৎ ইসলামে ইবাদতের শেষ হয় আনন্দে, শোকে নয়। শুধু রোজা নয়, নামাজের ক্ষেত্রে একই চিত্র। ইহুদিদের ইবাদতে কোনো নির্দিষ্ট রাকাত বা সব জায়গায় একই নিয়ম নেই। তাদের উপাসনা মূলত ব্যক্তিগত প্রার্থনা এবং দলে দলে তিলাওয়াতের উপর নির্ভরশীল। অন্যদিকে ইসলামের 5 ওয়াক্ত নামাজ এবং নিখুঁত শৃঙ্খলা, যেখানে প্রতিদিন ধনী দরিদ্র, রাজা প্রজা, সাদা কালো কাঁধে কাঁধ মিলিয়ে এক কাতারে দাঁড়ায়। পুরো চিত্রটি যদি আমরা মেলাই, তবে একটি বিষয় দিনের আলোর মতো পরিষ্কার হয়ে যায়। সময়ের পরিক্রমায় ইহুদি ধর্মের রোজা বা ইবাদতগুলো বিক্ষিপ্ত হয়ে পড়েছে, কিন্তু ইসলামের রোজা, নামাজ, জাকাত এবং হজকে এমন এক নিখুঁত ভারসম্পূর্ণ কাঠামো বেঁধেছে যা কেবল একটি ধর্মীয় প্রথা নয়, বরং একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। ক্ষুধার্ত থাকা রোজার উদ্দেশ্য নয়, বরং সেই ক্ষুধার যন্ত্রণার মাধ্যমে অন্য মানুষের কষ্ট বুঝতে শেখা, ধৈর্য ধারণ করা এবং স্রষ্টার প্রতি কৃতজ্ঞতা হওয়া হলো রোজার মূল ম্যাজিক। আর এই কারণে হাজার বছর পেরিয়ে গেলেও আজও পৃথিবীর প্রতিটি কোনায় কোনায় কোটি কোটি মুসলমান একই মাসে, একই নিয়মে, একই সময়ে রোজা রেখে অদ্বিতীয় স্রষ্টার প্রতি মাথা নত করে। আশা করি ইহুদি ও মুসলমানদের রোজার এই মূল মনস্তাত্ত্বিক পার্থক্যটি এখন আপনাদের কাছে স্পষ্ট হয়ে গেছে। ভিডিওটি সম্পর্কে আপনার মতামত কি কমেন্টে জানাতে ভুলবেন না। তো বন্ধুরা, ভিডিওটি আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এরকম ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে।